হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে চলে এলাম ছেলের স্কুলে। আর এটা যেহেতু মিশন, তো মিশনের পরিবেশটা খুবই শান্তশিষ্ট, আমার ভীষণ ভালো লাগে। তো আজকে এখন বাজে সকাল 7টা। আর এদিকে দেখো ঠাকুর মায়ের মন্দির। তো ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করে সমস্ত বাচ্চারা ক্লাসের মধ্যে পৌঁছয়। তো এখান থেকে প্রণাম করে আমিও চলে এলাম। তো এখানে বেশি ফোন নিয়ে ভিডিও করাটা খুব কেমন লাগছিল। তো এদিকে দেখো রাজহাঁস, এমনি হাঁস, সব হাঁসই আছে, প্রায় 15টা মতন তো হচ্ছে। আর এদিকে দেখো আজ বাড়িতে এসে শুনলাম মা যাচ্ছে দিদার বাড়িতে। তো আমি ভাবলাম দিদার জন্য স্পেশাল কিছু বানাই। তো কি বানাবো, তো দিদাকে একটু পায়েস বানিয়ে দিলাম। তো এদিকে আমি বানিয়ে নেব রসগোল্লার পায়েস। তার জন্য দুধটাকে রেডি করে পায়েসটা করে নিচ্ছি। তো দিদার শরীরটা খুবই খারাপ, দিদা আসতে পারে না আমাদের বাড়িতে, খুবই কমই আসে। তো আমরাই যাই দিদার বাড়িতে, মা যাবে আজকে। তো আমি পায়েসটা একটু বানিয়ে নিলাম। আর দিদার হাতে রান্না প্রচণ্ড, খুবই সুন্দর রান্না। তো আমি দিদার মতন অতটা ভালো বানাতে পারবো না, তো চেষ্টা করলাম। তো দিদাকে একটু পায়েস বানিয়ে খাওয়াবো। তো আমার আমার জন্মের আগে আমার নিজের দিদা মারা গেছে, তো এই দিদাই আমার কাছে সব। আর বিয়ের পর থেকে সমস্ত আবদার এই দিদাই আমার মিটিয়েছে। দিদাকে আমি খুব ভালোবাসি, আর দিদাও আমাকে ভীষণ ভালোবাসে। তো এদিকে দেখো দিদার জন্য আমি যাই বানিয়ে দিই সেটাই দিদা বলে ভালো হয়েছে। তো এদিকে আমি নতুন গুড়ের পায়েসটা বানিয়ে দেবো। তো এটাও শুনবো দিদা বলবে, খারাপ হলেও বলবে ভালো হয়েছে। তো তোমরাই বলো কেমন হয়েছে পায়েসটা। তো প্রায় রেডি হয়ে গেছে পায়েসটা। আর এর মধ্যে আমি একটু গুড়টা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। দিয়ে আমি পায়েসটা করে নিলাম। তো করে নেওয়ার পর দিদার জন্য আমি পায়েসটাকে একটু তুলে রাখবো। পায়েসটাকে তুলে রাখছি। আর ভীষণ ঠান্ডা লেগেছে গো, ভালো করে বলতে পারছি না। তো তোমরা একটু মানিয়ে নিও। এদিকে দেখো পায়েসটা হয়ে গেছে। আর পায়েসটাকে এবার দিদার জন্য তুলে রাখছি। তুলে রেখে ভাবলাম একটু নিজেও টেস্ট করে দেখি কেমন বানিয়েছি। তো আমি আর ছেলে মিলে একটু টেস্ট করতে বসলাম। তো ছেলে তো খায় না পায়েস, তাও বললাম যে একটুখানি টেস্ট করে দেখো কেমন হয়েছে। তো ওকে একটু দিলাম, ও বললো ভালো হয়েছে। তো আজকে ছিল এই ভিডিও। তো